নমস্কার বন্ধুরা, অ্যাসপিরেন্ট প্রিয়ঙ্কর ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। তোমরা কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখো, আমাদের খুব সামনেই কিন্তু পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল এবং কলকাতা পুলিশ কনস্টেবল এই পরীক্ষাটা রয়েছে। তো সেই পরীক্ষাগুলো তোমরা যারা দেবে তারা ইতিমধ্যে প্রস্তুতি শুরু করে দিয়েছো এবং প্র্যাকটিস অবশ্যই করতে হবে। তো আজকের ভিডিওটা একটা প্র্যাকটিস সেটের ওপরে বলতে পারো একটা বইয়ের ভিডিও। তো এই বইটা মেইনলি বলা যেতে পারে যে পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল যে পরীক্ষা, যেটা আমাদের একেবারে নতুন সিলেবাস করা হয়েছে, একটাই পরীক্ষা হবে 85 নম্বরের, সেই পরীক্ষার জন্য একটা প্র্যাকটিস বই। তো তোমরা অনেকে আমাকে বলছিলে যে দাদা তুমি তো আগে অনেক প্র্যাকটিস সেটের ভিডিও করেছো, সেগুলো আমরা কমপ্লিট করে ফেলেছি, তুমি নতুন একটা প্র্যাকটিস সেটের ভিডিও নিয়ে আসো যেটা ভালো হবে বা যেখান থেকে আমরা খুব ভালো করে মক টেস্টগুলো দিতে পারবো। তো সেই কারণের জন্য আজকে আমার এই ভিডিওটা করা। তোমাদের রিকোয়েস্টেই বলতে পারো, অনেকে আমাকে এই বইটা মানে টেক্সটও করেছিল, অনেকে কমেন্ট করছিল এই বইটা ভিডিও করার জন্য। দেখো, এই বইটা প্রকাশিত হয়েছে এসএস বুক এজেন্সি থেকে এবং বইটার নাম হলো চ্যালেঞ্জিং পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল মহিলা এবং পুরুষ, অর্থাৎ জানো এই ক্ষেত্রে মেল এবং ফিমেল কনস্টেবল দুটোই নেওয়া হচ্ছে। এবং এই যে পরীক্ষা, সেখানে একেবারে নতুন একটা সিলেবাস করা হয়েছে, যেই সিলেবাসের মধ্যে আমাদের জেনারেল অ্যাওয়ারনেস থাকবে 25 নম্বর, ইংরেজি থাকবে 10 নম্বর, গণিত থাকবে 25 নম্বর এবং রিজনিং থাকবে 25। অর্থাৎ আমাদের 1 ঘন্টা সময়, আমাদের কিন্তু টোটাল 85 নম্বরে পরীক্ষা হবে। একটাই পরীক্ষা দিতে হবে, আগে যেমন দুটো পরীক্ষা দিতে হতো সেটা কিন্তু এই মুহূর্তে আর হচ্ছে না। তো তুলনামূলকভাবে বলতে পারো এটা অনেকটা ভালো বিষয় আমার মনে হয়েছে। এবং এই বইটার মধ্যে কিন্তু সেভাবেই প্রতিটা প্র্যাকটিস সেট রয়েছে এবং প্রত্যেকটা প্র্যাকটিস কিন্তু এখানে ব্যাখ্যা সহ পাবে এবং এখানে আমরা বিগত বছরের পরীক্ষার প্রশ্নোত্তর পেয়ে যাব। রিসেন্ট যে সমস্ত পরীক্ষা হয়েছে সেই সমস্ত পরীক্ষার প্রশ্নপত্র এই বইটার মধ্যে রয়েছে। পাশাপাশি দেখতে পাবে এখানে কিন্তু বেশ কিছু বাছাই করা গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স আমরা লাস্টে পাবো এবং সাথে কিছু স্ট্যাটিক জিকের পোর্শনও বলতে পারো দেওয়া আছে। তো বইটার যেটা থিকনেস সেটা তোমরা দেখে নাও, যে খুব মোটা বই কিন্তু নয়। 25টা টোটাল মডেল প্র্যাকটিস সেট বইটার মধ্যে রয়েছে এবং এই বইটা যেটা দাম করা হয়েছে সেই ওয়াইজ কিন্তু 25টা প্র্যাকটিস সেট আমি বলবো যে কিন্তু একদম ঠিকঠাক দেওয়া আছে, অর্থাৎ বইটা কিন্তু ভ্যালু ফর মানি, ঠিক আছে। এবং 25টা প্র্যাকটিস সেট দিনে যদি দুটো করেও প্র্যাকটিস করো, মোটামুটি তোমরা 2 সপ্তাহের মধ্যে কিন্তু কভার করে ফেলতে পারবে, ঠিক আছে। দেখো, বইটার যেটা প্রিন্টেড প্রাইস 300 টাকা এখানে লেখা রয়েছে। তোমরা অ্যামাজন ফ্লিপকার্টে বইটা পাবে, তার লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে চেক আউট করে নিও। এছাড়াও এই বইটা আমি যে দোকান থেকে নিয়ে এসেছি, ফুলিয়ানুদির বিনাপানি পুস্তকালয়, তোমরা চাইলে সেখান থেকেও বইটাকে সংগ্রহ করতে পারো। সেখানে বইটার উপরে 35 থেকে 40% ডিসকাউন্ট কিন্তু পেয়ে যাবে। আচ্ছা, এই উইনার্স গ্রাম পঞ্চায়েত এই বইটাও আমি ভিডিও করেছি, যদি না দেখে থাকো এটাও কিন্তু অবশ্যই চ্যানেলে ভিজিট করে দেখে নিও। আর এই পুলিশ পরীক্ষার উপরে আমার একটা আলাদা করে প্লে লিস্ট করা রয়েছে কনস্টেবলের উপরে, সেই প্লে লিস্টে যাবে, সেখানে কিন্তু অনেক ভিডিও রয়েছে, বুক লিস্ট ভিডিও রয়েছে, বিভিন্ন স্ট্র্যাটেজি ভিডিও রয়েছে, সেগুলো কিন্তু অবশ্যই চেক আউট করে নিও। আর যদি চ্যানেলে আজকে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে কিন্তু অল করে রেখো, তাহলে আমার সব নতুন ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে খুব সহজেই কিন্তু পৌঁছে যাবে, ঠিক আছে। আর পুলিশের পরীক্ষা তো আমার টার্গেট রয়েছে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, কারণ আমি কিন্তু পুলিশের পরীক্ষা সংক্রান্ত ভিডিও সব থেকে বেশি করে থাকি। আচ্ছা দেখো, এখানে সেম জিনিসগুলো লেখা রয়েছে। বইটা লিখেছেন অভিরূপ রয়, এছাড়াও সাবজেক্ট ম্যাটার স্পেশালিস্ট রয়েছেন শেখর মণ্ডল এবং সায়নী দত্ত, ঠিক আছে। আমরা এবার একটু বইটার এখানে যেটা প্রিন্টেড প্রাইস আমি তো একবার তোমাদেরকে উল্লেখ করে দিয়েছি, 2024-25 এডিশন, অর্থাৎ জাস্ট বইটা কয়েকদিন আগে পাবলিশড হয়েছে, একদম নতুন বলতে পারো। এবং 300 টাকা এখানেও লেখা রয়েছে। ডিসকাউন্ট দেওয়ার পরে কিন্তু মোটামুটি বইটা তোমরা ওই 180 টাকা বা এরকম একটা দামের মধ্যে পাবে, যেই দাম অনুযায়ী কিন্তু আমি বলবো খুবই ভালো। আচ্ছা দেখো, এখানে বইটির বিশেষত্ব কিছু লেখা রয়েছে, মানে আমাদের যে সমস্ত মানে এই পরীক্ষার যে সিলেবাস নতুন করা হয়েছে সেই সম্পর্কিত বিভিন্ন বিষয়বস্তু এখানে আলোচনা রয়েছে, ঠিক আছে। এরপরে এখানে আমরা পেয়ে যাচ্ছি পশ্চিমবঙ্গ পুলিশ এবং কনস্টেবলের যে বলতে পারো সিলেবাস, সেটা এখানে কিন্তু আরও একবার উল্লেখ করা রয়েছে। এছাড়াও এখানে ফিজিক্যাল মেজারমেন্ট অর্থাৎ পিইটি পিএমটি সম্পর্কে আলোচনা আছে, এগুলো সব তোমরা দেখে নিতে পারো। এগুলো কম বেশি তোমরা অনেকে জানো, তবে এই বইটা সংগ্রহ করলে এগুলো কিন্তু একবার দেখে নিতে পারবে। আচ্ছা, এরপরে আমি চলে আসবো ইন্টারভিউটা কেমন হবে, 15 নম্বরের হবে, সেই সম্পর্কেও এখানে লেখা রয়েছে। আচ্ছা, এরপরে যেটা আমাদের সিলেবাস, এটা বিস্তারিত সিলেবাস এখানে দেওয়া আছে। ইংলিশের মধ্যে 10 নম্বরে কী কী থাকবে সেগুলো সব এখানে উল্লেখ রয়েছে। গণিতের মধ্যে কী কী থাকবে প্রত্যেকটা অধ্যায়ের এখানে উল্লেখ রয়েছে। রিজনিংয়ের মধ্যে যে সমস্ত চ্যাপ্টারগুলো ইম্পর্টেন্ট আমাদের এই পরীক্ষাতে মানে বলতে পারো আসবে, যেখান থেকে প্রশ্ন, সেগুলো উল্লেখ রয়েছে। পাশাপাশি জেনারেল নলেজ এবং জেনারেল অ্যাওয়ারনেস 25 নম্বর, সেটারও কিন্তু কোন কোন চ্যাপ্টার থেকে আসবে সেগুলো কিন্তু উল্লেখ আমরা এখানটায় পেয়ে যাব। পাশাপাশি কারেন্ট অ্যাফেয়ার্সের মেনশনও কিন্তু তারা করেছেন। আচ্ছা, এরপরে আমরা যদি সূচিপত্রতে চলে আসি, আমরা দেখতে পাবো এখানে টোটাল 1 নম্বর থেকে 25 নম্বর পর্যন্ত মডেল সেট রয়েছে, অর্থাৎ 1 থেকে 214 পাতা পর্যন্ত কিন্তু আমরা পুরোপুরি প্র্যাকটিস সেট পেয়ে যাচ্ছি। তারপরে আমাদের প্রিভিয়াস ইয়ার বলতে পারো যেটা প্রশ্নপত্র সেটা রয়েছে। তোমরা দেখতে পাবে রিসেন্ট এক্সামগুলো কিন্তু দেওয়া হয়েছে। ওয়েস্ট বেঙ্গল পুলিশ এসআই প্রিলিমস এক্সাম 2021, আচ্ছা ডাব্লিউবি পুলিশ লেডি কনস্টেবল প্রিলিমস 2023, কলকাতা পুলিশ এসআই সার্জেন্ট প্রিলিমস 2021, ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল প্রিলিম 2021 এবং তারপরে সাম্প্রতিক ঘটনাবলী 2024-25 এবং কিছু
সাধারণ জ্ঞানও কিন্তু দেওয়া আছে। আচ্ছা দেখো এখানে যেই প্রিভিয়াস ইয়ারের যে বলতে পারো যে ব্যাখ্যাগুলো রয়েছে সেটা কিন্তু খুব সুন্দর করে সাজানো, যেটা বলতে পারো দেখে আমার খুব ভালো লেগেছে এই বইটার মধ্যে। ঠিক আছে, তো এবার আমরা একটু ডিরেক্ট, ওগুলো তো অবশ্যই দেখবো, আমরা একটু মডেল প্র্যাকটিস সেটগুলো দেখে নিই কেমন কি প্রশ্ন দেওয়া রয়েছে। তো দেখো মডেল প্র্যাকটিস সেটের মধ্যেও প্রশ্নগুলো সাজানো হয়েছে কিন্তু খুব সুন্দর করে। দেখো প্রথমে কি করা হয়েছে, এখানে অঙ্ক থেকে যে প্রশ্নগুলো আমাদের আসতে পারে সেই রকম ধরনের অঙ্কগুলো প্রথমে দেওয়া, তারপরে তোমরা দেখতে পাবে রিজনিং থেকে যে ধরনের প্রশ্নগুলো আসবে সেই রিজনিংয়ের প্রশ্নগুলো দেওয়া, তারপরে রয়েছে আমাদের জিকের প্রশ্ন, এবং তারপরে আমরা কিন্তু ইংরেজি থেকে যে 10 নম্বর থাকবে সেই 10 নম্বরের বেসিসে কিন্তু প্রশ্ন পেয়ে যাচ্ছি। তো অর্থাৎ আমাদের বলতে পারো যে কোয়েশ্চেন যেভাবে সেট করা হয়েছে এটা কিন্তু আমি বলবো এক প্রকার ভালো। অনেকের মিক্সডও ভালো লাগে, তবে যেহেতু কেউ হয়তো একটা মিক্সড বই করেছো, এখন এরকম একটা যদি মানে বলতে পারো যে সাবজেক্ট ওয়াইজ যদি এরকম থাকে সেটাও কিন্তু কোনো অসুবিধার কিছু নেই। তুমি প্রথমে তোমার যেটাতে করতে ভালো লাগে, তুমি ধরো প্রথমে তোমার জিকে করতে ভালো লাগে, তুমি জিকেগুলো আগে করে নিলে, তারপর ম্যাথগুলো করলে, তারপরে তুমি রিজনিংটা করে লাস্টে একেবারে ইংলিশটা তুমি করে নিলে। ঠিক আছে, এভাবেও করতে পারো প্র্যাকটিসের ক্ষেত্রে, মানে তুমি যখন বাড়িতে বসে করবে সে কথা বলছি। আচ্ছা দেখো প্রথমে আমরা যদি অঙ্কের কয়েকটা প্রশ্ন দেখি কেমন কি প্রশ্ন রয়েছে। দেখো প্রথম যে প্রশ্নটা বলছে, এক কাঠের দোকানে একটি সিংহাসন এত টাকায় বিক্রয় করে কিছু পরিমাণ ক্ষতি হয়, তিনি আরেকটি একই সিংহাসন এত টাকায় বিক্রয় করে যে পরিমাণ লাভ করেন তা আগের ক্ষতির পরিমাণের দ্বিগুণ, তাহলে সিংহাসন তৈরি করার খরচ কত হবে? ঠিক আছে, এটা দেখতে পাচ্ছ লাভ ক্ষতির থেকে অঙ্ক রয়েছে। আচ্ছা এটা একটা পার্সেন্টেজের চ্যাপ্টার, সেখান থেকে অঙ্ক দেখতে পাবে। এখানে বলা হচ্ছে এ এবং বি এর মূলধনের অনুপাত 11:12, লভ্যাংশের অনুপাত 2:3। যদি এ 8 মাসের জন্য মূলধন ব্যবসায় নিয়োজিত করে তবে বি কত সময়ের জন্য মূলধন ব্যবসায় নিয়োজিত করেছিল? সময় কার্যের অঙ্ক রয়েছে, সময় দূরত্বের অঙ্ক রয়েছে। ঠিক আছে, এটা নৌকা স্রোতের অঙ্ক দেখতে পাচ্ছ, নল চৌবাচ্চার অঙ্ক রয়েছে। আচ্ছা এখানে আমরা সরল সুদ পেয়ে যাচ্ছি। এখানে দেখতে পাবে যে 323 সংখ্যাটিতে মানে কতগুলি মৌলিক উৎপাদক রয়েছে। ঠিক আছে, সেটা বের করতে বলেছে। সরলীকরণ রয়েছে। এছাড়াও দেখতে পাবে এখানে এই ধরনের যে অঙ্কগুলো থাকে, যেমন ধরো 149টি আপেল, 401টি লেবু এবং মানে এই যে এতগুলি কলা সবচেয়ে বেশি কতজন বালকের মধ্যে সমানভাবে ভাগ করে দিলে, বলতে পারো যে এই টাইপের যে অঙ্কগুলো সেগুলোও আমরা পেয়ে যাব। এছাড়াও এখানে বলতে পারো যে আমাদের কিছু বীজগণিতের অধ্যায় থাকে যেগুলো থেকেও প্রশ্ন 2-1টা চলে আসে, সেই অধ্যায়গুলো কিন্তু বলতে পারো এখানে কভার করা রয়েছে। দেখো পার্সেন্টেজ থেকে রয়েছে এখানে, এগুলো পার্সেন্টেজের অঙ্ক। প্রতিটা অঙ্ক কিন্তু আমি বলবো ভালো মানের অঙ্কই কিন্তু বাছাই তারা করেছে। যে 25টা অঙ্ক এখানে রয়েছে, কোনো অঙ্কই কিন্তু বলতে পারো যে খারাপ নয়, প্রতিটা অঙ্কই কিন্তু পরীক্ষাতে আসার মতো অঙ্ক। ঠিক আছে, আমি বলবো প্র্যাকটিসের জন্য তো অবশ্যই ভালো। আচ্ছা এরপরে রিজনিংয়ে যদি চলে আসি, রিজনিংগুলো ভালো করে খেয়াল করবে। দেখো এই সেম টাইপের রিজনিংগুলো কিন্তু আমরা পুলিশের পরীক্ষাতে দেখেছি, বারবার করে এসেছে, তোমরা যদি প্রিভিয়াস ইয়ার ভালো করে দেখো। আচ্ছা দেখো এখানে একটা লুপ্ত সংখ্যা নির্ণয় করতে দিয়েছে। ঠিক আছে, এখানে একটা লুপ্ত সংখ্যা নির্ণয় করতে দিয়েছে, এগুলো কিন্তু পুলিশের পরীক্ষাতে আসে। বলছে এখানে চিত্রটিতে কতগুলি আয়তক্ষেত্র আছে, কখনো আয়তক্ষেত্র দেয়, কোনো সেটে দেখবে ত্রিভুজ বের করতে দিয়েছে। ঠিক আছে, এখানে দেখতে পাবে কোডিং ডিকোডিং রয়েছে, নাম্বার সিরিজ রয়েছে, লেটার সিরিজ রয়েছে। আচ্ছা এখানে ব্লাড রিলেশন থেকে দেখতে পাবে একটা রিজনিং দেওয়া রয়েছে, এখানে ভেন ডায়াগ্রাম রয়েছে। ঠিক আছে, এখানে এটা হচ্ছে ওয়াটার ইমেজ যেটাকে বলা হয় সেটা রয়েছে। দেখো এইখানে এই কোশ্চেনটা আমরা পেয়ে যাচ্ছি যে মোট কতগুলি ত্রিভুজ রয়েছে, এটা তো প্রত্যেকটা পরীক্ষাতেই থাকে। ঠিক আছে, এই যে কোশ্চেনটা 17 এপ্রিল 1991 বুধবার হলে 27 এপ্রিল 1991 কীভাবে হবে, এটা মানে WBPRBর মানে মোস্ট ফেভারিট কোশ্চেন, এটা প্রত্যেক বছর আসে। ঠিক আছে, এখানে একটা ব্লাড রিলেশনের থেকে দেওয়া হয়েছে। তো তোমরা দেখো এখানে যেমন ধরো এই যে ডিরেকশন টেস্ট, ডিরেকশনের থেকে একটা রিজনিং রয়েছে। ঠিক আছে, প্রত্যেকটা রিজনিং আমি বলবো একেবারে সিলেবাস কিন্তু মেনটেন করা, যেমন এইগুলো কিন্তু আসে, যদি প্লাসের অর্থ মাইনাস হয়, মাইনাসের অর্থ ইন্টু হয়, তাহলে এইটাকে সমাধান করতে বলে, মানে তোমাকে এই ডিজিটগুলো মানে বলতে পারো যে এই ডিজিটগুলো চেঞ্জ করে বসিয়ে করতে হবে। ঠিক আছে, তারপরে দেখো এই যে এখানে বলতে পারো যে একটা শাড়ি বিন্যাস যেরকম থাকে সেরকম রয়েছে। আচ্ছা এখানে যেমন এ বি স্যাশ এগুলো আমরা ভাগ করে করি যেরকম সেগুলো রয়েছে, কোডিং ডিকোডিং থেকে দেখতে পাচ্ছ রয়েছে। তো এভাবে কিন্তু রিজনিংয়ের উপর আমরা দেখতে পাবো যে সমস্ত অধ্যায় থেকে আমাদের পুলিশের পরীক্ষাতে প্রশ্ন আসে সেগুলো কিন্তু কভার করেছে। আচ্ছা এরপরে আমরা কয়েকটা জিকের প্রশ্ন দেখে নেবো, যেমন ভারতের নতুন শিল্পনীতি কবে ঘোষিত হয়? ঠিক আছে, লোকসভার স্পিকার সম্মানের দিক থেকে কার সমকক্ষ? এই জিকের প্রশ্নগুলো কিন্তু খুব একটা খারাপ প্রশ্ন নয়, যথেষ্ট ভালো মানের প্রশ্ন কিন্তু রয়েছে। দেখো কে বিধবা বিবাহ মানে প্রথা চালু করেন? দেখো WBP পরীক্ষাতে খুব তো হাইফাই কোশ্চেন আসে না, যে WBCS মেন্স ওরিয়েন্টেড কোশ্চেন ওই ধরনের প্রশ্ন সেগুলো আসবে না। যেই ধরনের প্রশ্ন আসতে পারে সেই রকম প্রশ্নই তোমরা প্রত্যেকটা চ্যাপ্টার থেকে পাবে। যেমন ধরো কোন বৈদেশিক জাতি প্রথম ভারতে আসে? ঠিক আছে, নিচের কোন গ্রন্থটি একটি মিশ্র গ্রন্থি? মানুষের দেহের ক্ষুদ্রতম কোষের নাম কি? গ্যাস বেলুনে কোন গ্যাস ভরা হয়? দ্য হোয়াইট টাইগার উপন্যাসের লেখকে, খুব ফেমাস এই প্রশ্নগুলো। ঠিক আছে, স্ট্যাটিক জিকে, তো স্ট্যাটিক জিকের থেকেও কিন্তু আমরা খুব ভালো প্রশ্ন পেয়ে যাব। এছাড়াও ইতিহাস, ভূগোল, সংবিধান, অর্থনীতি বা সায়েন্স তো রয়েছে। দেখো
বলছে অ্যাজ ইউ লাইক ইট কার লেখা, ময়ূর সিংহাসনের শিল্পী কে ছিলেন, ঠিক আছে। ভারতের প্রথম ইউরেনিয়াম মানে খনি কোথায় অবস্থিত রয়েছে। আচ্ছা, এরপরে ভারতের একটি শীতল মরু অঞ্চল কোনটি, দেখো এখানে বলছে কোন জোড়াটি সঠিক নয়, এই ধরনের প্রশ্নও কিন্তু রয়েছে। কানাডা ড্যাম কোন নদীর ওপর রয়েছে, ঠিক আছে, ময়ূরাক্ষীর ওপর কানাডা ড্যাম তোমরা জানো, বা ম্যাসেঞ্জার ড্যামও বলা হয়। আচ্ছা, এখান থেকে আমাদের ইংরেজির 10টা প্রশ্ন রয়েছে, 76 নম্বর থেকে একেবারে 85 নম্বর পর্যন্ত 10টা করে থাকবে, 10টাই কিন্তু দেওয়া আছে। দেখো প্রথমে বলছে চুজ দ্য মিসপ্লিট ওয়ার্ডস, ঠিক আছে, এর মধ্যে যেটা বানান ভুল রয়েছে সেটা এখানে করতে বলেছে। আচ্ছা আচ্ছা, এখানে বলা হচ্ছে যে একটা বলতে পারো এক প্রকার প্রিপোজিশন থেকে দেওয়া হয়েছে। আচ্ছা, এখানে আমরা পেয়ে যাচ্ছি চেঞ্জ ইন্টু সিম্পল সেন্টেন্স মানে সিম্পল সেন্টেন্সে করতে বলা হয়েছে। এখানে একটা ভয়েস মানে প্যাসিভ অর্থাৎ বলতে পারো ভয়েস চেঞ্জ সেটা দেওয়া হয়েছে। ইউজ দ্য কারেক্ট এক্সপ্রেশন রয়েছে। ট্রান্সফরমেশন বলছে ট্রান্সফর্ম দ্য গিভেন সেন্টেন্স ইন্টু কমপ্লেক্স, এটা কমপ্লেক্সে করতে বলেছে। তো এরকম বলতে পারো ভোকাবুলারি বা গ্রামাটিক্যাল পোর্শন যেগুলো এই পরীক্ষার সিলেবাসে রয়েছে ইংরেজিতে, সেগুলো থেকে কিন্তু প্রশ্ন আমরা 10টা পেয়ে যাব। এগুলো প্র্যাকটিসের জন্য কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো। এবং আরেকটা ভালো জিনিস কি, যে এখানে আমরা যে উত্তরপত্রটা পাচ্ছি প্রত্যেকটা কিন্তু অঙ্কের দেখতে পাবে এখানে সমাধান রয়েছে, ঠিক আছে, প্রত্যেকটা অঙ্ক দেখতে পাবে পরপর কিন্তু সলভ করে দেওয়া আছে, কোনোটা বাদ দেওয়া হয়নি, এই জিনিসটা ভালো। এবং রিজনিংয়ের ক্ষেত্রেও তোমরা খেয়াল করবে, দেখো প্রত্যেকটা রিজনিং কিন্তু ইন ডিটেলসে তারা করে দিয়েছে, মানে যাতে খুব একটা বুঝতে প্রবলেম না হয়, ধরে 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 কিন্তু রিজনিংগুলো করা। তো এইগুলোর প্রেজেন্টেশনও কিন্তু আমার কাছে খুবই ভালোই লেগেছে। এবং জিকের কথা যদি বলি, জিকের ক্ষেত্রেও দেখতে পাবে যে যেমন সুপ্রিম কোর্টের বিচারপতির এটা ডিরেক্ট অ্যান্সার লিখে দেওয়া রয়েছে, কিছু কিছু ক্ষেত্রে দেখতে পাবে যে এগুলোর কিন্তু একটু বিস্তারিত ব্যাখ্যা রয়েছে। যেমন ধরো এটার উত্তর হবে অগ্নাশয়, তাহলে যে সমস্ত গ্রন্থি অন্তঃক্ষরা বহিঃক্ষরা গ্রন্থির সমন্বয়ে গঠিত তাদের মিশ্র গ্রন্থি বলে। এভাবে কিন্তু কিছু কিছু আমরা ব্যাখ্যা পেয়ে যাচ্ছি, ঠিক আছে। এবং আচ্ছা, একটা কথা বলি, বইটার যদি বাইন্ডিং কোয়ালিটির কথা বলি, বাইন্ডিং কোয়ালিটি কিন্তু বইটার ভালো, এবং বইটার পেজ কোয়ালিটিও ভালো, এবং প্রিন্টিং কোয়ালিটিও কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো। এটা আমি মিস করে গেছিলাম, আমি আরেকবার তোমাদেরকে উল্লেখ করে দিলাম, ঠিক আছে। দেখো এখানে আমরা দেখতে পাবো ইংরেজির যেগুলো রয়েছে, ইংরেজির ক্ষেত্রেও কিন্তু কম বেশি ব্যাখ্যা তোমরা কিন্তু এখানটায় পেয়ে যাবে। এবং জিকের প্রশ্নগুলোরও কিন্তু এখানে দেখবে ব্যাখ্যা রয়েছে, ঠিক আছে। এরপরে এটা মডেল প্র্যাকটিস সেট 2, এখান থেকে প্রথমে এভাবে অঙ্ক রয়েছে, তারপরে এখানে রিজনিংয়ের প্রশ্নগুলো দেওয়া রয়েছে, তোমরা এগুলো একটু পজ করে পড়ে দেখতে পারো। আশা করি ক্লিয়ারই আসছে পুরো। আমি একটু চেষ্টা করেছি ভিডিওর কোয়ালিটি একটু ইমপ্রুভ করার জন্য, অনেকের মানে আগের ভিডিও কোয়ালিটি নিয়ে একটু প্রবলেম হচ্ছিল, তো ভিডিও কোয়ালিটি কেমন সেটাও তোমরা একটু কমেন্ট করে জানিও যদি ভালো লাগে, ঠিক আছে। এখানকার প্রশ্নগুলো আমরা একটু জিকের যদি প্রশ্ন দুই একটা পড়ে দেখি। যেমন ধরো হিদাসপিসের যুদ্ধ কত সালে হয়, গীত গোবিন্দ গ্রন্থটির রচয়িতাকে, কোন ধারায় রাষ্ট্রপতির ক্ষমা করার ক্ষমতা রয়েছে, ভারতের অ্যাটর্নি জেনারেলকে নিযুক্ত করেন, ঠিক আছে, রাইবোজোম নিচের কোন প্রক্রিয়ার কর্মস্থল, লিভিং হিস্টোরি আত্মজীবনীটি কার লেখা, কোন রাজ্যে ভারতের কোন রাজ্যে দীর্ঘতম উপকূল রেখা আছে। এই প্রশ্নগুলো বারবার পরীক্ষাতে এসছে। ইডিয়েট কার লেখা, ফুটবল বিশ্বকাপের মানে 1930 থেকে 70-এর ট্রফির নাম কী ছিল, হিরোশিমা দিবস কবে পালন করা হয়, ঠিক আছে, চায়নাম্যান শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত। তো দেখলে বুঝতে পারছো যে এখানে নতুন করে বলার কিছু নেই, যে প্রশ্ন কিন্তু জিকের ক্ষেত্রে প্রত্যেকটা সেকশন থেকে, সেটা ইতিহাস বলো, ভূগোল বলো, সংবিধান, অর্থনীতি, স্ট্যাটিক জিকে, ইভেন সায়েন্সের কথাও যদি বলি, প্রত্যেকটা ক্ষেত্র থেকেই কিন্তু বলতে পারো যে প্রশ্ন তোলা হয়েছে, ঠিক আছে। এবং সেগুলো তো ব্যাখ্যা এখানে দেখতেই পাচ্ছ। যেমন ধরো যে 6ই আগস্ট বললাম হিরোশিমা ডে, 1945 সালে 6ই আগস্ট জাপানের হিরোশিমা শহরে লিটিল বয় নামে একটি পরমাণু বোমা ফেলা হয়েছিল আমেরিকাতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, ঠিক আছে। এবং 9ই আগস্ট ফেলা হয়েছিল নাগাসাকিতে, সেটার নাম ছিল এটা লিটিল বয়, ওটার নাম ছিল সম্ভবত ফ্যাটম্যান বা এরকম কিছু একটা নাম ছিল, ঠিক আছে। আচ্ছা, তারপরে এখানে মডেল প্র্যাকটিস সেট 3 চলে আসছে, আমরা এখানেও বিভিন্ন প্রশ্ন, দেখুন এখানে আবার একটু ঘুরিয়ে দিয়েছে। এখানে প্রথমে যেমন ধরো জিকের প্রশ্নগুলো দিয়েছে, ঠিক আছে। দেখো জীবন বীমা কোন ক্ষেত্রের অন্তর্গত, পঞ্চায়েতে ভোট করার সিদ্ধান্ত কে নেয়, লোকসভার অধ্যক্ষকে, কাকে মানে শ্বেত বিপ্লবের জনক বলা হয়, ঠিক আছে। তারপর শিখ ধর্মের প্রতিষ্ঠাতাকে, রাজা বৈদ্য জীবককে কে বুদ্ধের চিকিৎসার জন্য নিয়োগ করেছিল, বলছে হাইড্রোলিক ব্রেক কোন সূত্র অনুযায়ী কাজ করে, কলকাতা মাদ্রাসা কত সালে প্রতিষ্ঠিত হয়, ইতিহাসের প্রশ্ন, ফসফরাসের পারমাণবিকতা কত, সায়েন্সের কোয়েশ্চেন রয়েছে। আচ্ছা, এখানে আমরা চলে আসবো কিরিটি চরিত্রটি কার সৃষ্টি, এটা স্ট্যাটিক জিকের প্রশ্ন। উগাদি উৎসব কোন রাজ্যে পালিত হয়, এটা স্ট্যাটিক জিকের প্রশ্ন। জ্ঞানপীঠ পুরস্কার কবে থেকে দেওয়া শুরু হয়, এটাও স্ট্যাটিকের প্রশ্ন। পল্লী সমাজের রচয়িতা স্ট্যাটিকের প্রশ্ন। তো দেখতে পাবে প্রত্যেকটা সেটের মধ্যে কিন্তু জিকে এবং মানে বলতে পারো স্ট্যাটিক জিকে এবং যে সায়েন্স সেটা কিন্তু রয়েছে, যে জিনিসটা বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। দেখো এবং হিস্ট্রিটাও তো তোমরা পেয়ে যাবে, হিস্ট্রিটাও কিন্তু এই পরীক্ষাতে বেশি প্রশ্ন আসে। ভারতের মধ্যে গভীরতম পোতাশ্রয় কোথায় অবস্থিত, পৃথিবীর দিনরাত্রি সমান হয় কোন তারিখে, কর্ণাটক এবং মহারাষ্ট্রের মধ্যবর্তী রাজ্য কী রয়েছে, নামদাফা ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত, জিওগ্রাফি প্রশ্ন, ঠিক আছে। এবং তারপরে যদি আমরা ম্যাথের প্রশ্নগুলো দেখি, দেখো 990 টাকা এ এবং বি এবং সি এর মধ্যে এই মানে 3:4:2 অনুপাতে ভাগ করলে বি কত টাকা পাবে, ঠিক আছে। এই অঙ্কগুলো কিছু কিছু অঙ্ক অবশ্যই সোজা মনে হবে, তবে
যেরকম প্রশ্ন মানে অঙ্ক আসে সেরকমই কিন্তু রয়েছে। আচ্ছা, এখানে যেমন ধরো এর 25% ইজিক্যাল টু বি এর 40% হলে এ বি কত, খুব ফেমাস অঙ্ক এটা, খুব ইজি পদ্ধতিতে অঙ্কটা করে দেওয়া যায়। আচ্ছা, এরপরে দেখো এই যে অঙ্কটা রয়েছে, এ বি এর একটি দ্রব্য ধার্য মূল্যে 10% কমে ক্রয় করে, আবার এ সি এর ধার্য মূল্যে 10% বেশি দামে ক্রয় করে, তাহলে দ্রব্যটি থেকে মোটের ওপর লাভ কত হলো। ঠিক আছে, এটাও খুব ভালো অঙ্ক। আচ্ছা, এখানে 25 লিটার মিশ্রণে যে 30% স্পিরিট এবং অবশিষ্ট জল আছে, যদি ওই মিশ্রণে আরও 5 লিটার জল মেশানো হয় তবে নতুন মিশ্রণে শতকরা স্পিরিট কত। ঠিক আছে, তাছাড়া এখানকার এই অঙ্কগুলো একটু পড়ে দেখতে পারো। এই যে ট্রেন সংক্রান্ত অঙ্ক রয়েছে, অনুপাত সমানুপাত থেকে আরও রয়েছে, নল চৌবাচ্চার অঙ্ক রয়েছে। ঠিক আছে, এই অঙ্কগুলো কিন্তু সত্যিই খুব ভালো, মানে ভালো ভালো অঙ্কই কিন্তু দেওয়া আছে। আচ্ছা, এরপরে আমরা এখানে রিজনিংয়ে যদি চলে আসি, দেখতে পাবো এখানে একটা ভেন ডায়াগ্রাম, এখানে একটা পঞ্চভুজের কতগুলো সংখ্যা রয়েছে দেওয়া হয়েছে, তারপরে অন্যান্য যে সমস্ত অধ্যায়গুলো, লুপ্ত সংখ্যা নির্ণয় রয়েছে এখান থেকে, কোডিং ডিকোডিং থেকে রয়েছে। ঠিক আছে, তারপরে দেখো যে একটি মানে ঘড়ির কাঁটা, এটার থেকেও খুব ভালো প্রশ্ন, মানে অনেক প্রশ্ন আসে। তারপরে কোন শ্রেণীতে সতীশ ওপর থেকে, এই যে এটাও বলতে পারো যে এটা মানে পজিশন ওয়াইজ যেগুলো বের করতে হয় সেটা রয়েছে। ঠিক আছে, সিটিং অ্যারেঞ্জমেন্ট ধরনের অনেকটা। আচ্ছা, ইংরেজির যে প্রশ্নগুলো সেগুলো একবার চাইলে এখানে কিন্তু পজ করে পড়ে দেখতে পারো। ইংরেজি থেকেও তাই, মানে দেখো এই যে এখানে ভয়েস চেঞ্জ দিয়েছে একটা, এটা বলছে চুজ দ্য কারেক্ট ওয়ান ওয়ার্ড দেওয়া হয়েছে, একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দিয়েছে। তো এরকম কিন্তু ইংরেজি থেকে আমরা বিভিন্ন ক্ষেত্র থেকে পাবো, মানে গ্রামারও রয়েছে, ভোকাবুলারি থেকেও কিন্তু রয়েছে। তারপরে এখানে প্রত্যেকটা প্রশ্নের এরকম ব্যাখ্যা রয়েছে। তো এভাবে টোটাল আমরা বইটার মধ্যে 25টা তো প্র্যাকটিস সেট পাবো। তোমরা দেখতেই পাচ্ছ যে প্রত্যেকটা সেটেরই কিন্তু এরকম বিস্তারিত ব্যাখ্যা রয়েছে। এটা মডেল সেট 7। এখানে যদি একটা দুটো প্রশ্ন দেখি, যেমন ধরো বলাইচিৎ মুখোপাধ্যায় মানে কার ছদ্মনাম, খুব সহজ এগুলো। আচ্ছা, বাংলা ভাষার জলের ওপর পানি শিরোনাম উপন্যাসের জন্য সাহিত্য একাডেমি 2023 কে পেলেন, খুব ভালো কোশ্চেন, এটা কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড প্রশ্ন। আচ্ছা, ঠিক আছে, তারপর ভারতের উচ্চতম জলপ্রপাত কোনটি, কলোরাডো নদীর গ্র্যান্ড ক্যানিয়ন একটি কি মানে জলবিভাজিকা, প্লাবনভূমি, গিরিখাত না স্বাভাবিক বাঁধ, কংগ্রেসের প্রথম মহিলা সভাপতির নাম কি, এটা কিন্তু বলেছে কংগ্রেসের প্রথম মহিলা, প্রথম ভারতীয় মহিলা কিন্তু বলেনি। ঠিক আছে, তাহলে অ্যানি বেসান্ত উত্তর হবে। আচ্ছা, কে কংগ্রেসকে 3 দিনের তামাশা বলেছিলেন, কাকে ভারতীয় পরিকল্পনা স্থপতি বলা হয়, আয় ও ব্যয়ের হিসাব কি। ঠিক আছে, তারপরে বলছে রাষ্ট্রপতি নির্বাচন সংক্রান্ত বিরোধে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার অধিকার কার রয়েছে। তো এইরকম কিন্তু জিকের প্রশ্নগুলো আছে। এরপরে আমরা যদি একটু ম্যাথের কোশ্চেনগুলো তোমরা একটু পজ করে দেখতে পারো। প্রতিটা প্রশ্ন পড়ছি না, কারণ একটা অঙ্কে মানে অঙ্ক দেখে কিন্তু মনে হচ্ছে অনেক বড় বড় অঙ্কও কিন্তু আছে। ঠিক আছে, মানে যেরকম ধরনের অঙ্ক আসতে পারে সেই স্ট্যান্ডার্ডের অঙ্কই কিন্তু দেওয়া আছে। অঙ্ক বড় হলে পরে সোজা হয়, ছোট হলে অনেক সময় কঠিন হয়, এই জিনিসটা আমরা ছোটোবেলার থেকে শুনে এসেছি। আচ্ছা, দেখো এখানে যেমন বলছে চিহ্নিত স্থানে সঠিক সংখ্যা বা অক্ষর বসিয়ে শ্রেণীগুলো পূর্ণ করো। ঠিক আছে, এটা একটা পরপর এখানে কি আসতে পারে সেটা তোমাদের বের করতে হবে। যদি 1960 সালের 1 ফেব্রুয়ারি বুধবার হয় তবে 3রা মার্চ কী বার হবে, খুব ফেমাস কোশ্চেন এগুলো, মানে বেশিরভাগ সেটা তুমি এই কোশ্চেনটা পাবেই। ঠিক আছে, এবং তারপরে লুপ্ত সংখ্যা নির্ণয়, মানে দেখো WBPRBর কয়েকটা সিলেক্টিভ মানে চ্যাপ্টার রয়েছে, প্রিভিয়াস ইয়ার যদি ঘাটও দেখতে পাবে, তাহলে সেই সমস্ত জায়গাগুলো থেকেই প্রতি বছর ম্যাথ রিজনিংয়ের কথা যদি বলি সেখান থেকেই কোশ্চেন তোলে। তো সেই টাইপগুলোই বলতে পারে এক প্রকার কিন্তু দেওয়া আছে। ঠিক আছে, এখানে বিভিন্ন জিকের প্রশ্ন, এটা সেট নাম্বার 8 দেখতে পাবে, এগুলো একটু পড়ে দেখতে পারো। প্রত্যেকটা প্রশ্ন ভালো, আমার মনে হচ্ছে ইচ্ছা করছে প্রতিটা প্রশ্ন তোমাদেরকে পড়ে বলি, কিন্তু যেহেতু ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে তো সেক্ষেত্রে আমি প্রত্যেকটা পড়তে পারবো না। ঠিক আছে, তোমরা মানে আশা করি আমি তোমাদের যে বইটা দেখে একটা আইডিয়া হয়েছে, বইটার মধ্যে কিন্তু কোশ্চেনের স্ট্যান্ডার্ড যথেষ্ট ভালো। মানে এই যে WBPর যে 85 নম্বরের পরীক্ষাটা হবে, এটা তো অ্যাকচুয়ালি মেন পরীক্ষা, তো মেন পরীক্ষা কিন্তু প্রিলিমসের থেকে স্ট্যান্ডার্ড কোশ্চেনই হতো। তো সেই স্ট্যান্ডার্ডটি যেটা বলতে পারো সেটা কিন্তু এখানে মেনটেন করেছে, এই জিনিসটা কিন্তু আমার বলতে পারো এক প্রকার ভালো লেগেছে। ঠিক আছে, যে কোশ্চেনের সিলেকশনগুলো কিন্তু খুব ভালো। তো প্র্যাকটিসের দিক থেকে আমি বলবো এই বইটা ভালো হবে। যারা ইতিমধ্যে কোনো প্র্যাকটিস সেট এখনও কেনোনি, তোমরা কিন্তু এই বইটা পারচেস করতে পারো, করে কিন্তু এখান থেকে প্র্যাকটিস করতে পারো। বা অনেকে দেখো, আমি একটা কথাই বলবো, যেহেতু এখন কম্পিটিশন অনেক বেশি রয়েছে, অনেক বেশি পরিমাণে মক টেস্ট দেওয়াটা বেশি প্রয়োজন। মানে তুমি যতই পড়ো না কেন, তুমি যদি মক টেস্ট না দাও বা প্র্যাকটিস সেট সলভ না করো, এমসিকিউ প্র্যাকটিস না করো, তোমার কিন্তু কনফিডেন্স আসবে না। বা এই ফুল লেন্থ মক টেস্ট যদি তুমি না দাও, তাহলে কিন্তু এক্সাম হলে ভালো পারফর্ম করতে পারবে না। ওই যে 1 ঘন্টা সময়, তার মাঝখানে এতগুলো প্রশ্ন নামিয়ে আসা একটু কিন্তু চাপের ব্যাপার আছে। সেক্ষেত্রে ম্যাক্সিমাম স্কোর করতে গেলে কিন্তু 1-এর অধিক মক টেস্ট তোমাদেরকে দিতে হবে। মানে যত বেশি মক টেস্ট দেওয়া যায়, পারলে 100টা মক টেস্ট দাও, আমি সেটা তোমাদেরকে রিকমেন্ড করবো। ঠিক আছে, সেক্ষেত্রে এই বইটার মধ্যে 25টা রয়েছে, তুমি যদি এই বইটা পারচেস করো 25টা কিন্তু এখান থেকেই তুমি করে নিতে পারবে। ঠিক আছে, দেখো যারা ভালোভাবে প্রিপারেশন নেয় তারা কিন্তু এই বইটা 1 সপ্তাহে শেষ করবে। ঠিক আছে, মানে দিনে 3টে করে মক টেস্ট এই বই থেকে করবে, যাদের অলরেডি মোটামুটি ভালো প্রিপারেশন রয়েছে। অনেকে আছে এরকম যে প্রথমে জিকেগুলো যতগুলো জিকে আছে সব জিকেগুলো মার্ক করে পড়ে নিল, মুখস্থ করে নিল, তারপরে পরপর সব রিজনিংগুলো করলো, তারপরে ম্যাথগুলো করলো, তারপরে ইংলিশগুলো করলো। অনেকে আমি দেখেছি এভাবেও করে, তোমার যেটা সুবিধা হয় তুমি সেভাবে অবশ্যই করবে। ঠিক আছে, দেখো এবার আমি মডেল সেট যেটা বলতে পারো 17 নম্বর, এর যে দেখো উত্তরগুলো এখানে কত সুন্দর করে ব্যাখ্যা করে দেওয়া রয়েছে।
এখানে দেখতে পাবে, দেখো কেশবানন্দী ভারতী মামলা উত্তর হবে। এখানে কেশবানন্দী ভারতী বনাম মানে কেরল রাজ্য সরকার মামলা 1973 সুপ্রিম কোর্ট রায় দেয় যে পার্লামেন্ট মৌলিক অধিকার পরিবর্তন করতে পারবে কিন্তু সংবিধানের মৌলিক কাঠামো পরিবর্তন করতে পারবে না। ঠিক আছে, এরকম বেশ কিছু ব্যাখ্যা রয়েছে। এই ব্যাখ্যাগুলো থাকলে কি হয় যে একটু এক্সট্রা ইনফরমেশন আমাদের জানা হয়ে যায়। ঠিক আছে, দেখো এটা মডেল সেট 18 রয়েছে। এবার আমি একটু মডেল সেট লাস্টের দিকে যাব, 21টা তোমাদের একটু দেখাই। ঠিক আছে, খুব বেশি বড় করবো না ভিডিওটা, মোটামুটি যতটা কম্প্যাক্ট করা যায়। আচ্ছা, এখানে দেখতে পাবে লেখা রয়েছে 12 থেকে 35 নম্বর ধারাতে মৌলিক অধিকারগুলি কী করা যেতে পারে, সংশোধন করা যেতে পারে না, ন্যায়সঙ্গত নয়, করা যেতে পারে, উপরের কোনোটি নয়। আরবিআই এর প্রথম গভর্নর কে ছিল, এই যে কোশ্চেনটা, তৃতীয় বৌদ্ধ সম্মেলন কত সালে হয়েছিল, ভালো প্রশ্ন। মহাবীর কত সালে দেহত্যাগ করেন, পলাশীর যুদ্ধের পর কে নবাব হন, ধুমায়মান নাইট্রিক অ্যাসিডের রং কেমন হয়ে থাকে। ঠিক আছে, এখানে দেখতে পাবে আইএফসিআই কবে গঠিত হয়, গান্ধার শিল্প কোন শিল্পরীতির সংমিশ্রণ, সাচ এ লং জার্নি বইটি কার লেখা। তো মানে কোশ্চেনের সিলেকশন কিন্তু প্রত্যেকটা কিন্তু বলতে পারো ভালো আছে। ভারতের প্রথম পাটকল কোথায় স্থাপিত হয়। ঠিক আছে, এখানে দেখো যে 5th খেলো ইন্ডিয়া ইউথ গেমসের ম্যাসকটের নাম কি। ঠিক আছে, তো এই প্রশ্নগুলো কিন্তু ভালো প্রশ্ন। দু চারটে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন কিন্তু বিভিন্ন সেটে আছে। আচ্ছা, এখানে তোমরা দেখতে পাবে যে অন্যান্য যে সমস্ত চ্যাপ্টারগুলো মানে ম্যাথের যে চ্যাপ্টারগুলো সেগুলো থেকে রয়েছে, যেমন ধরো যদি বলছে যদি কোনো আসল মানে 7.1/2 বছরে সুদে আসলে দ্বিগুণ হয় তাহলে বার্ষিক সুদের হার কত। ঠিক আছে, রিজনিংয়ের ক্ষেত্রেও তোমরা কোশ্চেনগুলো একটু পজ করে দেখে নিতে পারো। এগুলো আমি পৃষ্ঠাগুলো একটু একটা করে উল্টাই, তোমরা একটু দেখো। ঠিক আছে, কারণ প্রত্যেকটা পড়ছি না। আচ্ছা, ইংলিশের জায়গাটা একবার একটু দেখিয়ে দিই তোমাদেরকে, এখানে কেমন প্রশ্ন রয়েছে। তো ইংলিশে প্রত্যেকটা চ্যাপ্টারেই দেখতে পাবে যে কিছু যেই সমস্ত অধ্যায়গুলো থেকে প্রশ্ন আসবে সেই সমস্ত অধ্যায়গুলো কিন্তু দেওয়া আছে। অঙ্কের সলিউশনও বলবো ঠিকঠাক আছে, কোনো প্রবলেম তোমাদের হবে না। রিজনিংয়ের সলিউশনগুলো কিন্তু ভালোই রয়েছে। কিছু কিছু ক্ষেত্রে একটু ইংরেজি টার্মের ইউজ রয়েছে, তবে এগুলো মানে তোমাদের করতে গিয়ে প্রবলেম হবে না, এগুলো বুঝতে পারবে সহজ। মানে যে ইংরেজি যদি কোনো উল্লেখ থাকে কোনো সলিউশনে সেটা খুব সহজ সরল ভাষাতেই কিন্তু উল্লেখ রয়েছে। তো এটা প্র্যাকটিস সেট 25 নম্বর আমাদের গেল। তো এখানে আমাদের প্র্যাকটিস সেট শেষ হচ্ছে, এখান থেকে আমাদের প্রিভিয়াস ইয়ার শুরু। দেখো প্রিভিয়াস ইয়ারের প্রেজেন্টেশনটা কিন্তু খুব ভালো রয়েছে। হ্যাঁ, প্রথমে কী করেছে, ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল এসআই প্রিলিমস 2021 এর মধ্যে ইতিহাস থেকে যে কটা প্রশ্ন এসেছিল এখানে দিয়ে দিয়েছে, ভূগোল থেকে যে কটা এসেছিল, সংবিধান থেকে যে কটা এসেছিল দিয়েছে। এভাবে পুরোপুরি তো ভাগ করে দিলই, পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিদ্যা, সাধারণ জ্ঞান, ঠিক আছে, পাটিগণিত। মানে এই প্রেজেন্টেশনটা তো আমি বলবো যে খুবই ভালো হয়েছে। তারপরে দেখো এই যে আমাদের এত পর্যন্ত যে আমাদের 100টা প্রশ্ন গেল, ঠিক আছে, 100টা কোশ্চেন এসেছিল, পুরোটা ভাগ করে দিয়েছে, কিন্তু রিজনিংয়ের কোশ্চেনের মধ্যে পড়ছে এগুলো। তারপরে কী করেছে দেখো, এর মধ্যে আবার ইতিহাস ব্যাখ্যা, তার মধ্যে ইতিহাসের প্রত্যেকটা প্রশ্ন ধরে ধরে ব্যাখ্যা করেছে, এবং এইগুলোর ব্যাখ্যা কিন্তু সত্যি খুব সুন্দর। দেখো এবারে রয়েছে ভূগোলের ব্যাখ্যা, মিজোরাম উত্তর হবে, মিজোরাম সম্পর্কে মানে ওই সম্পর্কিত আরও ডিটেলসে আলোচনা রয়েছে পরপর। ঠিক আছে, দেখো সংবিধানের ব্যাখ্যা আলাদা করে রয়েছে, পদার্থবিজ্ঞানের ব্যাখ্যা আলাদা করে রয়েছে, রসায়নের ব্যাখ্যা আলাদা করা, জীববিদ্যা তার মধ্যে আলাদা করে ব্যাখ্যা করে দিয়েছে, সাধারণ জ্ঞানের আলাদা করে করেছে, কারেন্ট অ্যাফেয়ার্সেরও কিন্তু তারা ব্যাখ্যা করে দিয়েছে। এই প্রেজেন্টেশনটা কিন্তু বলতে পারো বইটার মধ্যে খুব ভালো হয়েছে। গণিত তারও কিন্তু ব্যাখ্যা এখানে রয়েছে, এবং প্রত্যেকটা অঙ্ক খুব মানে সহজ সরল ভাষাতেই করা আছে, কোনো প্রবলেম হবে না। প্রবলেম হলে তোমরা আমার টেলিগ্রাম গ্রুপ রয়েছে, টেলিগ্রাম গ্রুপের মধ্যে মানে তুমি পোস্ট করে দাও, কোনো যদি অঙ্ক আটকায় কেউ না কেউ ঠিক সলভ করে দেবে। ঠিক আছে, এখানে ওয়েস্ট বেঙ্গল পুলিশ লেডি কনস্টেবল প্রিলিমস 2023 প্রশ্নপত্র, এখানেও তাই ইতিহাস ভূগোল দেখো এরকম সাবজেক্ট ওয়াইজ কিন্তু সেগ্রিগেট করা আছে। ঠিক আছে, এবং তারপরে আমরা দেখতে পাবো যে যেটা আমাদের বলতে পারো যে উত্তর, তারও কিন্তু ব্যাখ্যা এভাবে কিন্তু সাবজেক্ট ওয়াইজ ভাগ করে দিয়েছে। এই জিনিসটা আমার খুবই ভালো লেগেছে, জিআইয়ের ক্ষেত্রেও তাই ভাগ করা আছে। আচ্ছা, এটা কলকাতা পুলিশ এসআই সার্জেন্ট প্রিলিমস 2021 প্রশ্নপত্র, এক্ষেত্রেও তোমরা দেখতে পাবে একই রকমভাবে প্রেজেন্টেশন রয়েছে, যেমন যেমন প্রশ্নপত্র এসেছিল সেগুলোকে কিন্তু খুব ভালো করে এখানে তুলে ধরেছে। ঠিক আছে, এই প্রশ্নগুলো আমি বলছি না, যেহেতু প্রিভিয়াস ইয়ার প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্নের গুণগত মান অবশ্যই ভালো। সম্মানীয় WBPRB বোর্ড এটা মানে তৈরি করেছে যেহেতু, তো সেখানে যাই হোক অবজেকশন করার জায়গা থাকে না, তারা ভালো প্রশ্নই তৈরি করে, এবং প্রচুর সিলেকশনও হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ। আমি বলবো যে খুব ভালো করে এখন থেকেই প্রস্তুতিটি নাও, কারণ পরীক্ষা 1-2 মাসের মধ্যে থেকে সব শুরু হয়ে যাবে। ঠিক আছে, তো মক টেস্ট কিন্তু খুব ভালো করে দিতে হবে। এবার আমরা চলে আসবো সাম্প্রতিক ঘটনাবলিতে। তো এখানে আমাদের সাম্প্রতিক ঘটনাবলী বেশ কিছু দেওয়া রয়েছে, অর্থাৎ কিছু সিলেক্টিভ বলতে পারো কারেন্ট অ্যাফেয়ার্স, যেগুলো একেবারে না পড়লেই নয়, সেগুলো আমরা এখানে পাবো। যেমন ধরো জানুয়ারি থেকে মার্চ 2024 গুরুত্বপূর্ণ দিনগুলি, যে সমস্ত ইম্পর্টেন্ট ডেজ ছিল সেই সমস্ত ইম্পর্টেন্ট ডেজ এখানে, যেমন 4 জানুয়ারি বিশ্ব ব্রেল দিবস, 7ই মার্চ বলতে পারো যে জেনারিক মেডিসিন ডে, এইরকম বিভিন্ন ডেজগুলো এখানে পরপর কিন্তু দেওয়া আছে। তারপরে এখানে দেখতে পাবে কিছু কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে, সম্প্রতি জম্মু কাশ্মীর পঞ্চায়েতি রাজ 1989 সংশোধন করা হয়েছিল কাদের সংরক্ষণের অন্তর্ভুক্ত করার জন্য, ওবিসি। তো এরকম বেশ কিছু কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে, যেমন ধরো এই যেখানে মরুভূমির ঘূর্ণিঝড় 2024, ঠিক আছে, এরকম কোশ্চেন আনসার ফরম্যাটে এখানে কিছু কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের প্রোভাইড করা হয়েছে, এগুলো তোমরা অবশ্যই একবার পড়ে নেবে, এই অবধি রয়েছে। তারপর এখানে দেখতে পাবে যে পশ্চিমবঙ্গের খনিজ সম্পদ বলে একটা চার্ট করে দিয়েছে। আচ্ছা, এখানে এগুলো আবার সাধারণ জ্ঞানের মধ্যে পড়ছে, বিভিন্ন
বিভিন্ন রাজ্যের সর্বোচ্চ শৃঙ্গ, তার একটা বলতে পারো এখানে রাজ্য সর্বোচ্চ শৃঙ্গ উচ্চতা দেওয়া রয়েছে, বিখ্যাত ব্যক্তিদের স্লোগান তার একটা তালিকা রয়েছে, গ্রন্থ এবং তার রচয়িতা প্রাচীন সেগুলোর একটা তালিকা রয়েছে। তো এখানে বইটা শেষ হচ্ছে, টোটাল বইটার মধ্যে আমরা 262 পাতা পর্যন্ত কিন্তু পেয়ে যাচ্ছি। ঠিক আছে, তো ছিল এই মোটামুটি বইটার মধ্যে। আমি বলবো যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল এবং লেডি কনস্টেবল পরীক্ষার জন্য এটা কিন্তু খুব ভালো একটা বলতে পারো যে প্র্যাকটিস সেটের বই। তোমরা দেখে অবশ্যই বুঝতে পারলে যে বইটার কিন্তু সত্যি গুণগত মান খুব ভালো। আমার পার্সোনালি বইটা ভালো লেগেছে। তো যদি ইতিমধ্যে কোনো প্র্যাকটিস সেট তোমরা অলরেডি করছো তো সেটা কমপ্লিট করো, করে এই বইটা পারচেস করো, বা যদি নতুন কোনো প্র্যাকটিস সেট নিতে চাও আমি বলবো নির্দ্বিধায় তুমি কিন্তু এই বইটা সংগ্রহ করতে পারো। খুব ভালো একটা বই করা হয়েছে। বইটার যে পারচেস লিঙ্কের ডিটেলস রয়েছে ডিসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে অবশ্যই চেক আউট করে নিও। বিনাপানি পুস্তকালয়ের যে ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, সেখানকার যে ডিটেলস সব দেওয়া থাকবে। টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক থাকবে, টেলিগ্রাম গ্রুপে অবশ্যই জয়েন করো। টেলিগ্রাম চ্যানেল নতুন একটা করেছি, সেখানেও জয়েন হতে পারো। সেখানে সমস্ত আপডেট যা আমি পাবো, যেগুলো আমি তোমাদেরকে ইউটিউবে কভার করতে পারি না, সেখানে অবশ্যই কভার করে দেবো। সেখানেও কিন্তু জয়েন হয়ে যাও, আমি লিঙ্ক দিয়ে রাখবো অবশ্যই। ঠিক আছে, আর বইটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। যদি বইটা নিয়ে কোনো প্রশ্ন থাকে বা অন্য যে কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানো। আমি প্রত্যেকের কমেন্টে রিপ্লাই কিন্তু করি, তোমার কমেন্ট রিপ্লাই অবশ্যই করব। আর যদি চ্যানেলও নতুন হয়ে থাকো, পুলিশের পরীক্ষা তোমার টার্গেট হয় বা অন্য যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ, অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটা প্রেস করে অল করে রেখো। আর এই ভিডিওটা লাইক করতে ভুলো না, বন্ধুদের সাথে কিন্তু শেয়ার করতে ভুলো না। ঠিক আছে, কোনো কোশ্চেন থাকলে কমেন্টে জানাও, আমি সঙ্গে সঙ্গে তোমাদেরকে রিপ্লাই করব। তো এই ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।